আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে রেশন কার্ড কারেকশন বা নতুন রেশন কার্ডের জন্য ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল রেশন কার্ড হাতে পাননি, তারাও কিন্তু রেশন কার্ডের এই নাম্বারটি দিয়ে এবং ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই ই রেশন কার্ড দিয়ে কিন্তু সমস্ত রকম সরকারি সুবিধা আপনারা পেয়ে যাবেন। যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে নতুন রেশন কার্ড বা রেশন কার্ড কারেকশন বা রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কোনো ফর্ম ফিল আপ করে থাকেন কিন্তু এখনও পর্যন্ত রেশন কার্ড হাতে পাননি, তাহলে আপনার জন্য বিরাট একটি সুখবর আছে। 2021-22 সালের পঞ্চায়েত অনুযায়ী নতুন রেশন কার্ডের লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে কিন্তু নিজের স্মার্টফোন থেকে দেখতে পারবেন যে নতুন লিস্টে আপনার নাম উঠলো কিনা এবং উঠলেও কোন ক্যাটাগরিতে উঠলো, তার সমস্ত বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো পঞ্চায়েত অনুযায়ী নতুন রেশন কার্ডের লিস্ট দেখার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন wbpds.wb.gov.in। তো wbpds.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, ই সিটিজেন বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ভিউ রেশন কার্ড কাউন্ট, যে 4 নম্বর যে অপশনটা ভিউ রেশন কার্ড কাউন্ট NFSA অ্যান্ড স্টেট স্কিম, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নতুন আরও একটি পেজ চলে আসবে। তো এখানে আসলে পরে দেখতে পাবেন রিপোর্ট অ্যাট স্টেট লেভেল, অর্থাৎ যতগুলি জেলা আছে প্রত্যেক জেলার নাম কিন্তু এখানে চলে এসেছে। তো এবার আপনারা কী করবেন, এখান থেকে আপনার যে নিজের জেলা যেটা, সেই জেলা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে নদিয়া জেলা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে কিন্তু আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে শান্তিপুর ব্লক সিলেক্ট করে নিচ্ছি। তো ব্লক সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি পেজ কিন্তু চলে আসবে, যেখান থেকে আপনাদের FPS নেম অর্থাৎ ডিলারের নাম চুজ করতে হবে। অর্থাৎ যে ডিলারের কাছ থেকে আপনি রেশন নেন সেই ডিলারের নাম কিন্তু এখান থেকে খুঁজতে হবে। তো এখান থেকে আপনারা যে ডিলারের কাছ থেকে রেশন নেন সেই ডিলারের নামটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ডিলারের নাম সিলেক্ট করছি। সিলেক্ট করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। তো ওপেন হলে দেখতে পারবেন যে সেই ডিলারের কাছে নতুন বা পুরনো কতগুলি রেশন কার্ড বর্তমানে আছে এবং আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে রেশন কার্ড কারেকশনের জন্য বা রেশন কার্ডের যাবতীয় কোনো ভুল সংশোধন করার জন্য বা ট্রান্সফার করার জন্য ফর্ম জমা করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত রেশন কার্ড হাতে পাননি, তাদের কিন্তু ডিটেলসটা চলে আসবে, অর্থাৎ পুরো লিস্টটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু চলে এসেছে এখানে রেশন কার্ড নাম্বার। তো এখানে দেখুন সিরিয়াল নাম্বার চলে এসেছে, এখানে চলে এসেছে রেশন কার্ড নাম্বার অর্থাৎ কোন রেশন কার্ডের নাম্বার চলে এসেছে। তারপর চলে এসেছে রেশন কার্ডের ক্যাটাগরি, অর্থাৎ যিনি আবেদন করেছিলেন তিনি কোন ক্যাটাগরি রেশন কার্ড পেয়েছেন, RKSY 1 না RKSY 2 না PHH না SPHH না AAY, সেই ক্যাটাগরি কোনটা এসছে সে কিন্তু চলে এসছে এখানে। চলে আসার পর যিনি আবেদন করেছিলেন বা যার নামে রেশন কার্ড তার নামটা চলে এসছে এখানে। চলে আসার পর জেন্ডার কী আছে, মেল না ফিমেল সেটা চলে এসছে, এজ কত আছে, বয়স কত সেটা চলে এসছে। চলে আসার পর ফাদার বা হাজব্যান্ড নেম কী আছে সেটা চলে এসছে এবং হাউস অফ হেড অর্থাৎ বাড়ির প্রধান যিনি আছেন তার নামও কিন্তু চলে এসছে। তো এইভাবেই কিন্তু আপনারা ডিটেলস দেখতে পারবেন যে আপনার পঞ্চায়েতে বর্তমানে কতগুলি নাম উঠেছে রেশন কার্ডের, বা আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে রেশন কার্ডের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন এখনও পর্যন্ত রেশন কার্ড হাতে পাননি, তারাও কিন্তু চেক করতে পারবেন বা দেখতে পারবেন যে নতুন লিস্টে আপনার নাম এসছে কিনা, বা লিস্টে নাম আসলেও কোন ক্যাটাগরিতে আপনার নাম এসছে তার ডিটেলস কিন্তু দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ক্যাটাগরি ভাগ করা আছে এবং নাম, আপনার রেশন কার্ডের নাম্বার, রেশন কার্ডের মেল না ফিমেল। তো যদি আপনার রেশন কার্ড নাও পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই যে রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়েও কিন্তু এবং এখানে রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে রেশন কার্ড জমা দিয়ে থাকেন বা রেশন কার্ডের ফর্ম জমা করে থাকেন এখনও পর্যন্ত রেশন কার্ড হাতে পাননি, সেক্ষেত্রে কিন্তু তারা এই যে রেশন কার্ডের যে নাম্বারটা এই নাম্বারটা দিয়ে এবং রেশন কার্ডের ক্যাটাগরি নাম্বার দিয়ে কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, যেটাতে আপনারা কিন্তু সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন। আপনাদের কিছুদিন আগেই দেখিয়েছিলাম যে ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়, চাইলে আপনারা ভিডিওতে দেখতে পারেন। তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে নতুন রেশন কার্ডের লিস্ট আপনারা কীভাবে দেখবেন এবং সেই লিস্ট দেখার পর আপনারা ই রেশন কার্ড কীভাবে পাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।